نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم محترم ভাই সকল, আজ জামাদিল উলামাসের 12 তারিখ দ্বিতীয় জুমা। আজকের বায়ানের বিষয়বস্তু হলো তাওবা। আমরা জানি একমাত্র নবীরা ছাড়া সমস্ত মানুষ পাপী, অর্থাৎ মানুষের দ্বারা পাপ হওয়াটা স্বাভাবিক। তবে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে। এ সম্পর্কে সুনানে তিরমিজি শরীফে 2499 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষ হলো পাপী, আর সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা বেশি বেশি তাওবা করে। কোরআন মাজিদের সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি মনে। তোমাদের প্রভু অবশ্যই তোমাদের পাপসমূহ মুছে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। সুধী শ্রোতা মণ্ডলী, এই আয়াতের মধ্যে আমাদের জন্য দুটি বিষয় লক্ষণীয়। 1 নম্বর, আল্লাহ তাআলা ঈমানদারকে খাঁটি তওবা করতে বলেছেন। 2 নম্বর, খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাদের জীবনে যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। প্রথমে জানতে হবে তওবা মানে হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহের রাস্তা ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসাকে তওবা বলা হয়। এবার আমাদের জানার বিষয় হলো খাঁটি তওবা কাকে বলে। উলামায়ে কেরাম বলেছেন যে তওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যায়, সেটি হলো খাঁটি তওবা। 1 নম্বর, যে গুনাহ থেকে তওবা করছে সেই গুনাহের কাজটি সম্পূর্ণ বর্জন করা। 2 নম্বর, বিগত গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর, আগামীতে ওই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে সহিহ বুখারীর 39 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পূর্বের নবীদের শরিয়াতের তুলনায় আমাদের শরিয়াত খুব সহজ। অন্যান্য শরিয়াতে তওবা কবুল হওয়ার শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা, অর্থাৎ বান্দা গুনাহ করে ফেলেছে তাই এ পৃথিবীতে তার আর বসবাস করার অধিকার থাকতো না, নিজেকে হত্যা করে ফেলতে হতো। পক্ষান্তরে আমাদের এই উম্মতের তওবা কবুল হওয়ার জন্য নিজেকে হত্যা করা নয়, বরং খাঁটি মনে তওবা করে নেওয়াটাই যথেষ্ট। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে তাওবার মধ্যে 3টি শর্ত পাওয়া যায় সেটি হলো খাঁটি তাওবা। 1 নম্বর, যে গুনাহ থেকে তওবা করছে সেই গুনাহর কাজটি সম্পূর্ণ বর্জন করা। 2 নম্বর, বিগত গুনাহের জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর, আগামীতে ওই গুনাহের কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যদি এই শর্ত 3টি সঠিকভাবে পাওয়া যায় তাহলেই তাকে বলা হয় তাওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। এখানে একটি কথা বিশেষ করে বলে রাখি, আমরা অনেকে আল্লাহ তাআলার তৌফিকে সব রকম ইবাদত করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি ইবাদত প্রচুর পরিমাণের করে থাকি, আর গুনাহের জন্য মৌখিকভাবে তওবা ইস্তেগফারও করি, আবার গোপনে সেই সমস্ত গুনাহের কাজে লিপ্ত থাকি। মনে রাখবেন, এটা হলো তওবা নয়, বরং এটা হলো অভিনয়। যতক্ষণ পর্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়ে গুনাহ ত্যাগ না করা হয় ততক্ষণ শুধুমাত্র মুখে তওবা করাকে অভিনয় ছাড়া আর কিছুই নয়। কবি বলেন, ইও কি বলিতে হয় প্রেম যদি নাহে রয়, ইও কি বলিতে হয় প্রেম যদি নাহে রয়, হাসিয়া সোহাগ করা শুধু অপমান। সুধীবৃন্দ, আমি সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে তাফসীর করছিলাম। বলছিলাম এই আয়াতের মধ্যে আমাদের জন্য 2টি বিষয় লক্ষণীয়। 1 নম্বরে এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে খাঁটি তওবা করতে বলেছেন। 2 নম্বরে এই আয়াতে খাঁটি মনে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাদের জীবনে যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা যদি আন্তরিকভাবে তওবা করে পুরনো নেক আমল করে
তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা বদলে দেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখি আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। বান্দার পাপরাশিকে সওয়াবের পাহাড়ের রূপান্তরিত করে দেন। শর্ত হলো গুনাহ থেকে তওবা করতে হবে খাঁটি মনে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, আমরা এই বিষয়ে একটি চমৎকার ঘটনা লক্ষ্য করি। সহিহ মুসলিমের 355 নম্বর হাদিসে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে জানি যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে। তখন তাকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দার বড় বড় গুনাহগুলোকে গোপন রেখে ছোটগুলি এর সামনে পেশ করো, আর একে জিজ্ঞাসা করো, তুমি কি দুনিয়াতে এসব গুনাহ করেছিলে? তখন সেই বান্দা সব গুনাহ স্বীকার করে নিবে, একটিও অস্বীকার করবে না। বান্দা তখন ভয় করবে, যদি তার বড় বড় গুনাহগুলিকে সামনে আসে তাহলে কি উপায় হবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এবার দেখো বান্দার যত গুনাহ আছে সবগুলি নেকিতে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ। এবার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করার কথা শুনে বান্দা বলবে, ওগো আল্লাহ, আমার আরো কিছু বড় বড় গুনাহ ছিল, সেগুলি তো এখানে দেখতে পাচ্ছি না। হাদিস বর্ণনাকারী সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলার পর এমনভাবে হাসতে দেখলাম যে তার মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখা গিয়েছিল। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন তাদেরকে যারা পবিত্র থাকে। কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এত খুশি হন। আমরা এই সম্পর্কে একটি হাদিস লক্ষ্য করি। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই মুসাফিরের চেয়েও বেশি আনন্দিত হয় যে মুসাফির সাওয়ারির পিঠে চড়ে কোনো এক বিশাল মরুভূমিতে সফর করছিল। ঘটনাক্রমে তার সেই সাওয়ারিটি হারিয়ে যায়, যার উপর তার সফরের খাবার দাবার ও সামানপত্র ছিল। সে খুব খোঁজাখুঁজি করেও নিজের সাওয়ারির কোনো রকম সন্ধান না পেয়ে অবশেষে হতাশ হয়ে একটি গাছের ছায়ায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সে নিরাশ হয়ে ভেবেছিল, আমার খাবার দাবার ও সামানপত্র সব সাওয়ারির পর্যন্ত যখন হারিয়ে গিয়েছে এবং আমার বাড়ি ফেরার কোনো উপায় নেই, তখন এখানেই আমার মৃত্যু হবে। এই ভেবে লোকটি ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখল তার সেই সাওয়ারিটি পূর্বের মতো সামানপত্র সমূহ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে লোকটি নিজের সাওয়ারির লাগাম ধরে আনন্দে আত্মহারা হয়ে বলে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ওগো আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু। নাউযুবিল্লাহ। লোকটি আনন্দে আত্মহারা হয়ে ভুল বলে ফেলল। সে বলতে চাইছিল, তুমি আমার প্রভু আর আমি তোমার বান্দা, কিন্তু সে আনন্দে আত্মহারা হয়ে উল্টে বলে ফেলল। এক্ষেত্রে সেই বান্দা যত আনন্দিত হয়, কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি খুশি হন। শ্রোতামণ্ডলী, এবার আমি আপনাদেরকে বনি ইসরায়েলের 100 জন মানুষ হত্যাকারী এক মহাপাপী বান্দা তওবা কবুল হওয়ার ঘটনা শোনাবো। সহিহ মুসলিমের 6901 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 3470 নম্বর হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে এক খুনি ব্যক্তি ছিল। সে 99 জনকে হত্যা করেছিল। তারপর তার মনে অনুশোচনা আসলো। তখন সে এক ইহুদি দরবেশকে জিজ্ঞাসা করলো তার তওবার কোনো উপায় আছে কিনা। ইহুদি দরবেশ তাকে বলেছিল, তোমার তওবা কবুল হবে না। একথা শুনে রোগটি লেগে গিয়ে
শেষমেশ সেই দরবেশকেই হত্যা করে ফেলেছিল। এইভাবে তার হত্যার সংখ্যা হলো 100। এবার লোকটি আরো বেশি অনুতপ্ত হলো, তাই সে তওবার সন্ধানে বার হলো। এবার একজন বড় আলিমের সঙ্গে তার দেখা হলো। সে সেই আলিমকে জিজ্ঞাসা করলো, আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমার তওবার কবুল কি হবে? ইহুদি আলিম বলেছিল, অবশ্যই হবে, তোমার তওবা কবুল হওয়ার কোনো বাধা নেই। তুমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে চলে যাও, সেখানে গিয়ে দেখবে অনেক মানুষ আল্লাহর ইবাদতে মশগুল আছে, তুমি তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করতে থাকো। আর খবরদার তুমি যেন তোমার এলাকায় ফিরে এসো না, কেননা তোমার এলাকা ভয়ঙ্কর খারাপ। লোকটি ঘর থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু মাঝপথে তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উভয় দলের মধ্যে বিতর্ক দেখা দিল। রহমতের ফেরেশতারা বলল, যেহেতু এই ব্যক্তি খাঁটি মনে তওবা করে আল্লাহর দিকে এসেছে, তাই একে আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতা বলল, যেহেতু এ ব্যক্তি কোনো নেক কাজ করেনি, তাই একে আমরা নিয়ে যাব। এমতো অবস্থায় সেখানে মানুষের আকৃতিতে এক ফেরেশতা আসলো, তারা তাকে নিজের জন্য মধ্যস্থতা বানালো। সেই ফেরেশতা বলল, তোমরা এখান থেকে এই মৃত ব্যক্তির বাড়ির পথ ও বাইতুল মুকাদ্দাসের পথ, এই দুই দিকের পথ মেপে দেখো, যে পথ নিকটে হবে সেই অনুযায়ী ফয়সালা হবে। তখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের পথকে বললেন, হে পথ, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও। আর বাড়ির দিকের পথকে বললেন, হে পথ, তুমি দীর্ঘ হয়ে যাও। এবার ফেরেশতারা মেপে দেখলো লোকটি তার সামনে বাইতুল মুকাদ্দাসের দিকে 1 বিঘত এগিয়ে আছে। ফলে রহমতের ফেরেশতারা তাকে সেই ব্যক্তিকে নিয়ে গেল। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা সহিহ বুখারী ও মুসলিমের বর্ণিত ঘটনা। এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। তিনি নিজের বান্দাদের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খুলে রেখেছেন। তিনি 100 জন মানুষকে হত্যাকারী মহাপাপীকেও ক্ষমা করতে পারেন। সত্য হলো খাঁটি মনে তওবা করতে হবে। তাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করুন। পরিশেষে একটি হাদিস দ্বারা আজকের আলোচনা শেষ করছি। সুনানে ইবনে মাজাহ শরীফে 3093 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সেই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আছে যে ব্যক্তির আমলনামায় বেশি বেশি তওবা ও ইস্তিগফার থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।